দীপাকে জেলে পাঠিয়ে শান্তি হল না মিসকা। দীপার খোঁজে অবশেষে রেস্টুরেন্টে চলে আসলো মিসকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখব অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। রূপা যখন সোনার বাড়িতে যায় তখন ফেরার পথে তার সাথে মিসকার দেখা হয়। মিসকা বলে, অলিকে তো আমি চিনতে পারলাম, ও হল সোনা। কিন্তু এই মেয়েটা কে? এটা তো রূপাও নয়, কারণ ওর বাবার নাম সাক্ষ্যদ্বীপ। ওইদিকে জ্বরের ঘরে যখন সোনা দীপাকে দোষারোপ করছিল, তখন দীপা সেখান থেকে চলে আসে আর গাড়িতে যেতে যেতে বলে, সোনা আমাকে মা বলে মানে না, কিন্তু জয়ী ওর সাথে আমার একবার দেখা করা দরকার ছিল। ওইদিকে মিসকা দীপাকে কোনোভাবে ফাঁসাতে পারেনি। জয় সাক্ষী দিয়ে দীপাকে যে ছাড়িয়ে এনেছে, মিসকা এটা মানতে পারে না। তাই সে ইন্টারনেটে অনেক খুঁজাখুঁজি করার পর দীপা রেস্টুরেন্টের কথা জানতে পারে। সে জানতে পারে যে দীপা বিগবাং রেস্টুরেন্টে কাজ করে। তখন মিসকা এই অপারেশনের নাম দেয় অপারেশন সাক্ষ্যদ্বীপ। অন্যদিকে সূর্য রূপাকে দেখে আর মনে মনে বলে, তুই আমার রূপা মা, তোকে দেখলে আমার বুকের ভেতরটা খা খা করে, ঠিক যেমন রূপার জন্য হতো। অন্যদিকে দীপা যখন রেস্টুরেন্টে আসে, সাক্ষ্যদ্বীপ বুঝতে পারে যে দীপার মন খারাপ। তাই দীপাকে হাসানোর জন্য তারা সবাই মিলে অনেক নাচ গান করে, দীপার মন ভালো করার চেষ্টা করে। এরপর দেখা যায় মিসকা দীপাকে খোঁজার জন্য রেস্টুরেন্টে এসে হাজির হয়। তখন ওখানে সাক্ষ্যদ্বীপ এসে মিসকাকে বলে, এক্সকিউজ মি, আপনি কি আমাকে খুঁজছেন? মিসকা তখন সাক্ষ্যদ্বীপকে বলে, আমি তো এই মুম্বাই শহরের নতুন, তাই ভালো করে কিছু চিনি না, একটু রিচার্জ করে দেখলাম। আপনি আর আপনার রেস্টুরেন্ট খুবই ফেমাস। তখন সাক্ষ্যদ্বীপ বলে, আমি আপনার জন্য কি করতে পারি? অ্যাকচুয়ালি আমি এখান থেকে চলে যাব, কিন্তু আপনার রেস্টুরেন্টে এমন একটি সুনাম শুনেছি, কিছু না খেয়ে যাব না। তখন সাক্ষ্যদ্বীপ দীপাকে মিসকা জন্য কিছু বানাতে বলে। মিসকা চুপি চুপি দীপাকে দেখতে থাকে। এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।